আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ঘুম থেকে উঠতে কেন জানি দেরি হয়ে গেছে। আসলে ফজরের নামাজ পড়ে ঘুমানো উচিত না আমাদের মতো যারা সংসারী লোক আছে। তো হঠাৎ করে যদি আপনার চোখটা বন্ধ হয়ে যায় তাহলে আর কিছুই করার নেই। দেখা যাবে ঘুম থেকে উঠতে, উঠতে ৭ থেকে ৮টা বেজে গেছে। তো আমার মাদ্রাসা শুরু হয় সকাল ৯টা থেকে। তার আগে রান্নাবান্না শেষ করে জামাকাপড় ধুয়ে বাচ্চাদেরকে খাইয়ে রেডি করতে হয়। আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। ৭:৩০ বেজে গেছে। কীভাবে কী করব কিছু বুঝতে পারতেছি না। তাই আজকে তাড়াহুড়ো করে কী জানি কী হাবিজাবি রান্না করেছি আল্লাহ ভালো জানে। তো এভাবে দেখতাম যে আগের দিনের লোকজন রান্না করতো। মাছটাকে অল্প সময় কষিয়ে সব সবজি একসাথে কষিয়ে দিয়ে তারপর রান্না করতো। সবজিগুলো ভাজাভাজি করতো না বা মাছগুলো ভাজাভাজি করতো না। আজকে আমি ঠিক সেইভাবে রান্না করেছি। প্রথমে তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে বিভিন্ন ধরনের গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। মরিচ, হলুদ মানে রেগুলার গুঁড়া মশলা আর কি, লবণ এগুলো দিয়ে ওগুলোকে কষিয়ে নিয়ে তার মধ্যে মাছগুলোকে অল্প কিছু সময় কষিয়ে নিয়েছি। কষিয়ে মাছগুলোকে উপর থেকে ছেঁকে উঠিয়ে নিয়েছি। এবারে সবজি দিয়ে দিচ্ছি এক এক করে। আলু দিয়ে ১ থেকে ১.৫ মিনিট কষিয়ে নিয়ে তার উপরে সিম দিয়ে দিচ্ছি। সিমটা কষানো হয়ে গেছে প্রায় মোটামুটি ২ থেকে ৩ মিনিট। এভাবে সিম আর আলু একত্রে কিছুক্ষণ কষিয়ে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো বেশিক্ষণ কষানোর দরকার নেই। আসলে আমি আজকে চেষ্টা করেছি খুবই তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করার। যেহেতু আমাকে সব কাজ শেষ করে আবার মাদ্রাসাতে চলে যেতে হবে। তার মধ্যে আমার ছোট ছোট ২ বাচ্চাকে খাওয়াইতে হবে। আমরা মেয়েরা ঠিক এরকমই, যতই লেট করে ঘুম থেকে উঠো, যতই তোমার শরীর খারাপ থাকুক, বাচ্চাদেরকে অন্তত ঠিক সময় মতো খাওয়াতে হবে। বাচ্চাদের সব কাজ সময় মতো করে দিতে হবে। তো আমি এখানে সবজিগুলো কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এবার একটা বলক উঠে গেলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, যেহেতু মাছগুলো আমি বেশি সময় ধরে কষাইনি। মাছগুলোকে দিয়ে বলক তুলে নিচ্ছি। তারপর আমি কিছুক্ষণ ঢেকেও দিয়েছিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম। নামানোর আগে উপর দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, যেহেতু আমি যখন কষিয়েছি তখন কোনো জিরা ব্যবহার করি নাই। তো এইভাবে জিরার গুঁড়া দিয়ে ২ থেকে ৩ মিনিট পরে নামিয়ে নিয়েছি আমি। এই তো আমার সবজি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি টমেটো ভাজি করব, ভর্তা ভর্তা টাইপের করে আর কি, আস্ত রাখবো না। সাথে একটা ডিম ভেঙে দিতে হবে, কারণ আমার মেয়ের যে কোনো কিছুতেই টমেটো দিলে বলবে ডিম নাই কেন। আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে মরিচ দিইনি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু তেলের সাথে নেড়ে চেড়ে তারপরে টমেটোকে দিয়ে দিয়েছি। টমেটোর উপরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল যতটুকু খেতে পারেন অতটুকু দিয়ে দিবেন। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এবারে এখানে পানি দেওয়ার দরকার নেই, টমেটো থেকে পানি উঠে গেছে। এখানে আমার ঝালটা কম মনে হচ্ছিল, তাই আমি একটু মরিচ দিয়ে দিয়েছি। টমেটোতে যে পরিমাণে ঝাল দেওয়া হয় না কেন আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু বাচ্চার কারণে ঝাল বেশি দেওয়া যায় না। তো টমেটোটা আমার গলে গেছে সেদ্ধ হয়ে। এবার একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি এখানে। ডিমটা ভেঙে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার ডিমের সাথে টমেটো চচ্চড়ি বলে না কি বলে, এটা আমাদের এদিকে বলে টমেটোর সাথে ডিম চচ্চড়ি। হাস্যকর হলেও এটা আমাদের এখানে বলে আর কি, মানে মিফতার দাদু বাড়ির এদিকে বলে। আমি এখানে মটরশুঁটি নিয়েছিলাম আর 2টা আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়ে মটরশুঁটি আর আলুটা দিয়ে দিয়েছি।
এবারে হচ্ছে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। আজকে আমি কোনো প্রকার হচ্ছে বাটা মশলা ব্যবহার করিনি, সব গুঁড়ো মশলা ব্যবহার করেছি। সব মশলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। আবার ঢাকনাটা সরিয়ে নেড়ে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে যেন হচ্ছে লেগে না যায় নিচে, যেহেতু এখনও পানি ব্যবহার করা হয় নাই। এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি না, যেহেতু নতুন আলু সিদ্ধ হতে সময় লাগে না, কিন্তু মটরশুঁটিটা একটু শক্ত থেকে যাবে, তাই সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এবারে হচ্ছে ঢাকনাটা সরিয়ে একটু আমি এটা হচ্ছে প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই আলুগুলো একটু চাচ্ছিলাম যে যেন গলে গলে যায়, তাই একটু ভর্তা ভর্তা টাইপ করতে চেয়েছিলাম। এই তো হয়ে গেছে আমার রান্না, আজকে রান্না কমপ্লিট।